দিয়া দিবে। ইরে বাজান রে, যে কালাম পড়লে হায় হায় আমার আল্লাহর সাথে কথা বলা হয়, জোরে কোন মারহাবা। তাই সবাই জবানটা ছেড়ে দিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান ইউতি'িল্লাহা ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأيضا قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলা কোন মারহাবা। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরান إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته देना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে। নবীজির দিদারের আশায় জল জড়ে নয়নে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন বাজান একটু ইসমে জাতের জিকির করি। নবীনগরের মানুষ জিকিরের পাগল আমি জানি, কথা কোন ঠিক কিনা বাজান? একটু 5 মিনিট জিকির করি বাজান। কি কষ্ট হবে? কষ্ট হবে? কারো কি কোনো দ্বিমত পোষণ আছে? কি জিকিরের বিরুদ্ধে কোনো দ্বিমত পোষণ আছে? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন জিকির করা হয় অন্তরে প্রশান্তি হয়, যেরকম মারহাবা। তো সকলে একসাথে আমার আল্লাহকে খুশি করার জন্য সকলে একটু জিকির করি। আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah, La ilaha illallah, Muhammad Rasul, আখেরাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌঁল। Allah, 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 আখেরাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌঁল। Allah, 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 জবান জবান। আল্লাহ যেদিন কাগাজি হবে জাররা জাররা হিসাব নিবে। মারহাবা।
আল্লাহ যেদিন কাগাজি হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 আখিরাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ জবান জবান আল্লাহ 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 হীরা হতে ধাগার গবে চুলের চাইতে চিকন হবে মারহাবা আল্লাহ 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 হীরা হতে ধাগার হবে চুলের চাইতে চিকন হবে সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আও আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকে রে তোর গোলামেরা ডাকে রে তোর গোলামেরা শান্তি দেন মোর কোলে যাওয়ায় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 জবান জবান আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তুলি দেশে কত ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি তুলি দেশে কত ফুলের কলি গলাই লইয়া বিকার থলি গলাই লইয়া বিকার থলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ও দুনিয়ার মানুষ ও আমার সীতারামপুরের বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমরা দয়াল নবী মায়ার নবীর মোহাব্বত চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দেয় বাজানদের সীতারামপুরের মানুষ কেন নবী নবী করে আমি রায়হান জালালি কেন নবী নবী করি সারা পৃথিবীর মানুষগুলো কেন নবী নবী বলে কান্না করে আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছেন 5 পারা সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা প্রত্যেকে জবানটা খোলা কোন মারহাবা আল্লাহ কয় বান্দারে ও বান্দা যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে জোরে কোন মারহাবা বাজানটা যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে
আল্লাহর আনুগত্য মানে কি বাজান? বাজান রে, আল্লাহকে মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে বাজান, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। আমার আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহকে মানবে এবং আমার বন্ধু মুস্তাফাকে মানবে, ও রাসূলুহু আমার বন্ধুর আনুগত্য করবে, আল্লাহ কয় ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর প্রবাহিত হবে। এখন আমি এই আয়াতে কারিমা বাজান পড়ার পরে আমি পর্যবেক্ষণ করলাম বাজান, এই আয়াতে কারিমা বাজান বাতিল ফেরকার জন্য নয়, এই আয়াতে কারিমা হলো আমার দয়াল নবী, মায়ার নবীর প্রেমিকদের জন্য। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। আমি আপনি কেমন নবীর পাগল, আমি আপনি কেমন নবীকে মুহাব্বত করি বাজান, আমি আপনি কেমন নবীর পাগল। আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। এখন আমি সীতারামপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যক্তি যদি আমার আল্লাহরে মানে বাজান রে, আমার নবীরে না মানে, সেই ব্যক্তি ঈমানদার। আরো জোরে কর, কেন ঈমানদার না বাজান? আপনারা বলবেন হুজুর আল্লাহরে মানছে নবীরে মানে নাই। আপনারা এখন প্রশ্ন করবেন হুজুর নবীরে না মানলে কি ঈমানদার হওয়া যাইবনি? বাজান রে, গত 3 দিন আগে রাত 2টার সময় একজন হিন্দু ভাই, জয়পাল তার নাম, সে আমাকে বলতেছে হুজুর গো, আমি তো গান শুনতাম হুজুর গো, আমি এক খোদা বিশ্বাসী ছিলাম, যখন আপনার আলোচনা শুনেছি এখন আমি নিয়ত করেছি আপনার হাতে ইসলাম গ্রহণ করব। জোরে কইতেন না মারহাবা। ইরে বাজান রে, খ্রিস্টানরাও আল্লাহরে মানে, বৌদ্ধরাও আল্লাহরে মানে, হিন্দুরাও এক খোদা বিশ্বাসী। পার্থক্যকে একটু পরে জানতে পারবেন। এখন সীতারামপুরের মানুষ বলছে শুধু আল্লাহরে মানলে ঈমানদার না, শুধু আসমানরে মানলে ঈমানদার না, শুধু কিতাবরে মানলাম ঈমানদার না, শুধু ফেরেশতাকে মানলাম ঈমানদার না। এখন ঈমানদার কারা বাজান? আমি কোনো বাজান হাদিস থেকে বলবো না, কোনো ফিকহ থেকে বলবো না, স্বয়ং বাজান আল্লাহর কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে বাজান। কোরআনুল কারীমের 1 পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুইলা মুহাব্বতে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, সীতারামপুরে এমন কিছু মানুষ থাকবে, নবীনগরে এমন কিছু মানুষ থাকবে, আখাউড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, ওয়ামিনান নাসি এমন কিছু মানুষ থাকবে, মাইয়াকুল যারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আল্লাহরে মানি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ কয় বান্দারি বান্দারি ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা এখনো ঈমানদার হতে পারে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আল্লাহ কয় শুধু আমি আল্লাহরে মানবা তোমরা ঈমানদার না, তোমরা শুধু পরকালকে মানবা তোমরা ঈমানদার না, তোমরা আসমানকে মানবা তোমরা ঈমানদার না, তোমরা জান্নাতকে বিশ্বাস করবা তোমরা ঈমানদার না, তোমরা তাকদীরকে বিশ্বাস করবা তোমরা ঈমানদার না, তোমরা ফেরেশতাকে বিশ্বাস করবা তোমরা ঈমানদার না। এখন সীতারামপুরের মানুষগুলো জানতে চায় আল্লাহ গো কারা ঈমানদার? বাজান ফিকহ থেকে বলছি না, হাদিস থেকে বলছি না, আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কয় বান্দারে বান্দারে ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে তারাই হলো ঈমানদার। হাত তুলে কোন ঠিক না বেঠে? জোরে কোন মারহাবা। তাহলে এখন নবীরে মানলে ঈমানদার, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো বলে বাজান আমার হুজুর বাজান, ওরে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক যাবে?
আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে, মুম্বাইয়ের জমিনে এক ঠাকুর আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করেছে, আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, তখন তারা ভয় পেয়ে গিয়েছিল। তখন আমির হামজা আলী বলতে চাই, এই সীতারামপুরের মানুষ বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে যদি কটূক্তি হয়, আমরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদ চল তুলবো। হাত তুলে ঠিক না বেটে, জোরে কোন মারহাবা। প্রস্তুত আছি না? নাই চলবো না ইনশাআল্লাহ? না জায়গা বাজাই, আমি তো নতুন বাজাই। জোরে কোন মারহাবা। বাজান মোহাব্বত লাগবে, কথা কোন ঠিক কিনা? মোহাব্বত ছাড়া পৃথিবী জয় করা যাবে? মোহাব্বত আছে না নাই? তো সকলে একসাথে কোন কোরআনে পাকে 26 পাড়ায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। হাত তুলে ওরে কোরআনে পাকে 26 পাড়ায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। এখন বাজান রে, আমি রায়হান জালালি কেন নবী নবী করি? আজকের মাহফিলের সভাপতি কেন নবী নবী করে? বাজান রে, নবীনগরের মানুষ কেন নবী নবী করে? সীতারামপুরের মানুষ কেন নবীর পাগল? বাজান রে, আমি এই আয়াতে কারিমা যখন পড়লাম, আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। যে কিতাবের লেখক হলো বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে 75 বার দেখছেন। যেরকম মারহাবা। যিনি আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীকে বাজান 75 বার দেখেছেন বাজান। যিনি বাজান রে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি। ও যুবক ভাই, আজকে তো নবীনগরের যুবকগুলো বাজান ফেসবুকের মধ্যে মত্ত হয়ে গেছে বাজান। আজকে তো নবীনগরের যুবকগুলো বাজান ইউটিউবের মধ্যে মত্ত হয়ে গেছে বাজান। আজকে তো নবীনগরের যুবকগুলো ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করছে বাজান। আপনাদের দোয়াতে বাজান যেখানে গিয়েছি বাজান রে, এক একটা যুবক বাজান এক একটা আমল নিয়ে গেছে। জোর কইতে না মারহাবা। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, একটু মুহাব্বত নিয়ে বসে যান। কার জন্য জানি না আজকের মাহফিল শেষ হতে পারে। আমি শুনেছি বাজান রে, গত বছর যারা সভাপতি ছিল তারা আজকে নাই বাজান। আপনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না, ওই দুনিয়া থেকে যাওয়ার সময় কি নিবেন? আমি আয়াতে কারিমা পড়লাম বাজান, আল্লাহ কয় যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার দয়াল নবীকে মহব্বত করবে, আমি আপনি কেমন নবীকে মহব্বত করি? ও যুবক ভাই দেখো, কিতাবের মধ্যে আমি পেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বাজান নোট করতেছেন বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছে, সিরিয়ার জমিনে একজন যুবক ছিল বাজান, যেই যুবক হলো ইয়াহুদি যুবক। দুনিয়ার মধ্যে বাজান রে, মুসলমানরা একদিন না একদিন মিলিত হয়ে যাবে, কিন্তু ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা আপনাদের সাথে মিলিত হবে না। ইয়াহুদি যুবক বাজান রে, ইয়াহুদিরা আমার নবী শানমানও দেখতে পারে না। এবার ইয়াহুদি যুবক তাওরাত কিতাব খুললো বাজান, তাওরাত কিতাব পড়তেছে পড়তেছে পড়তেছে, হঠাৎ করে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর বাজান নামটা পেল। ইয়াহুদি যুবকের বাজান মাথা গরম হয়ে গেল, মাথা হট হয়ে গেল। কয় কেন কেন জানো নি? ইয়াহুদি যুবক কয়, মুসা নবীর কিতাবে কেন নবীর নাম? জুড়ে কন নাউজুবিল্লাহ।
মুসা নবীর কিতাবে তাওরাত কিতাবে কেন নবীর নাম? ইয়াহুদি যুবক কয় এখানে নবীর নাম থাকতে পারে না। এবারে ইয়াহুদি যুবক বাজান একবার আমার নবীর নাম কাইটা দিছে বাজান। আমি পেলাম কিতাবের মধ্যে ইয়াহুদি যুবক একবার যখন কেটে দিল, আবার যখন আমার নবীর নাম পেল বাজান, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিছে। এবার তৃতীয়বারে যখন আমার নবীর নাম পেল, তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল বাজান। চতুর্থবার যখন আমার নবীর নাম পেল, চতুর্থবারও আমার নবীর নাম কাইটা দিছে বাজান। রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শনিবার যখন আবার তাওরাত কিতাব পড়তে যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করে বাজান, ইয়াহুদি যুবক দেখে এখন বাজান চার জায়গা থেকে আমার নবীর নাম কাইটা দিছে। ইয়াহুদি যুবক দেখে এখন আমার দয়াল নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। জোরে কইতেন না মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। এখন ইয়াহুদি যুবক মনে মনে ভাবে এটা তো কোনো জাদু হতে পারে না, কি অবাক বিষয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এইভাবে কিতাবের মধ্যে মুহাম্মদের নাম লেখা। ইয়াহুদি যুবক চিন্তা করতে করতে বাজান আমার নবীর মোহাব্বতে পড়ে গেল বাজান। ইয়াহুদি যুবক যেই নবীকে আমি ঘৃণা করতাম, যেই নবীর নাম আমি কাইটা দিছি, ওই নবী তো সাধারণ নবী হতে পারে না। সত্যি সত্যি তো তিনি এই জামানার নবী। আমি যেমন হোক দয়াল নবীর সাথে দেখা করব। জোরে কইতেন না মারহাবা। সিরিয়া থেকে যুবক আর দেরি করল না। সিরিয়া থেকে বাজান সব স্বয়ং বাজান তার ইয়াহুদি পণ্ডিত ছিল। ইয়াহুদি পণ্ডিতরে জিজ্ঞাসা করে, ও পণ্ডিত মশাই, আপনি কি নবীরে চিনেননি? আপনি কি মুহাম্মদরে চিনেননি? আমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছি। এবার পণ্ডিত কয় মুহাম্মদ হলো জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো জাদুকর, তুমি মুহাম্মদের নামটা নিও না। ইয়াহুদি যুবক কয় হুজুর জাদুকর হতে পারে না। আমি যখন মুহাম্মদের নাম কাইটা দিলাম, অবাক কাণ্ড, মুহাম্মদের নাম দেখি ডাবল হয়ে যায়। আমি যখন 2 বার কাটলাম দেখি 4 বার হয়ে গেল। আমি যখন 4 বার কাটলাম দেখি 8 বার দয়াল নবীর নাম এসে গেল। ইয়াহুদি যুবককে একটু বলেন কেমনে দয়াল নবী মায়ার নবীর সাথে আমি দেখা করব? এবার পণ্ডিত কয় যুবক রে শোনো, আমি শুনেছি ওই মুহাম্মদ নাকি হেজাজ অঞ্চলে আগমন করেছে, ওই মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে, তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও। যুবক কয় যেইভাবে হোক নবী যদি পৃথিবীর ওই প্রান্তে থাকে আমি নবীর সাথে দেখা করব। জোরে কোন মারহাবা। আমি দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব বাজান। তখন কোনো বাজান বিমান ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না, তখন কোনো বাজান বাস ছিল না। আগের যুগের মানুষ দেখবেন বাজান হেঁটে হেঁটে হজ করতে যাইতো বাজান। আপনারা দেখেছেন নাঙ্গলকোটের আলিফ মাহমুদ বাজান হেঁটে হেঁটে হজ করে চলে আসছি। তখনকার মানুষ বাজান ওটে করে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাইতো। এখন যুবক তো অপরাধী। যুবক আমি যেমন হোক দয়াল নবীর সাথে দেখা করব। হেঁটে হেঁটে রওনা দিল বাজান সিরিয়া থেকে। যাইতে 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 বাজান মক্কাতুল মুকাররমার মধ্যে যখন চলে গেল, মক্কাতুল মুকাররমা যখন গেল কাফের মুশরিকের সাথে দেখা। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি কি একটু বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায়? আপনি কি একটু বলতে পারবেননি দয়াল নবী মায়ার নবীর বাড়ি কোথায়? বলেন আমি রায়হান জালালি কেন নবী নবী করি বাজান। এবার মুশরিক আমি কোনো নবীরে চিনি না, আমি কোনো মুহাম্মদের বাড়িও চিনি না। এবার যুবক বাজান রে মক্কাতুল মুকাররমা থেকে আর একটু সামনে গেল। যাইতে 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 হঠাৎ করে একজন বৃদ্ধ মুসলমানের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়া কে হুজুর, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়ি কোথায়? হুজুর ডাক দিয়া কয় যুবক রে, তুমি জানোনি তুমি কার নাম নিছো? যিনি স্বয়ং আল্লাহ পাকের হাবিব। জোরে কোন মারহাবা।
যিনি স্বয়ং আল্লাহ পাকের হাবিব, তুমি কি জানো নি তুমি কার নাম নিছো? যিনি সমস্ত নবীদের সরদার, তুমি কি জানো নি তুমি কার নাম নিছো? যাকে আল্লাহ তাআলা সব কিছু দান করে দিয়েছেন। আল্লাহ তো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। এখানে আমরা অনেকে তাফসীর করে বাজান শুধু হাউজে কাউসার নবীকে দান করা হয়েছে। এটা কাউসার মানে যত নিয়ামত আছে, যত গুণ আছে বাজান, ফুলসিরাত বলেন, মিজান বলেন, জান্নাত বলেন, যত নিয়ামত গুণাগুণ আছে আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। যুবক কেঁদে কেঁদে কই হুজুর গো আপনি একটু বলেন না নবীর বাড়ি কোথায়? আমি নবীর প্রেমে আমার অন্তরটা জ্বলতেছে দয়াল নবীর সাথে দেখা করার জন্য। ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে। কথা কোন ঠিক কিনা? ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। সকল হাত তুলে কোন আমরা ইহদমে কো পালে পড়ায়া মেরা, সবাই কোন মেরা ইহদম কো পালে পড়াও দেখলাম না আপনা রে রে। ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, ও জ্বালা বাজান রে। সেই নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি না নাই? এবার দেখেন যুবক ভাই কো হুজুর গো আপনি যেই নবীর কথা বলতেছেন আমিও সেই নবীর প্রেমে ঘর থেকে বের হয়ে গেছি হুজুর। একটু কন্যা আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? বৃদ্ধ সাহাবী বৃদ্ধ মুসলমান কেঁদে কেঁদে কই যুবক রে আমার নবী তো মক্কাতুল মুকাররমা ছিল, এখন তো দয়াল নবী মায়ার নবী মক্কার মধ্যে নাই। আমার নবীর কাফের মুশরিকরা অনেক কষ্ট দিয়েছি, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে কাফেররা বাজান রে পাথর নিক্ষেপ করেছে। আমি তো গত 2 মাস আগে বাজান মক্কাতুল মুকাররমা থেকে আসছি বাজান। আমি শুধু চিন্তা করি আমার নবী কেমনে জানি তায়েফের ময়দানে উঠছে। আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাজান দেখলাম বাজান 7000 ফুট উপরে তায়েফের ময়দান। জোরে কইতেন আল্লাহু আকবার। 7000 ফুট তায়েফের ময়দান বাজান। আমি চিন্তা করি নবীজি কেমনে জানি তায়েফের ময়দানে উঠেছি। আমি ব্যাখ্যা করতে করতে চিন্তা করলাম আল্লাহ তো তার হাবিবের পাগল। আমার নবী যখন তায়েফের ময়দানে উঠবে বলে আমার নবী নিয়ত করেছে, আল্লাহ তাআলা হয়তো ওই তায়েফের ময়দানকে আমার নবীর জন্য ছোট করে দিয়েছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। এখন বাজান চিন্তা করেন বাজান নবীজি কত কষ্ট পেয়েছে। আমি যখন বাজান রে ফাতহুল বারি খুললাম সহিহ বুখারী সূরা বাজান, এখানে একটা কথা পেয়ে গেলাম। বৃদ্ধ লোক কয় যুবকরি আমার দয়াল নবী মায়ার নবীকে আবু জাহেল উতবা সাহেবা অনেক কষ্ট দিয়েছে। আমার নবী অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠাইয়া দিছে মদিনা শরীফে। আমার নবী মদিনা শরীফে হিজরত করে চলে গেছে। আপনারা তো জানেন আবু জাহেল জীবনে আমার নবীর অনেক কষ্ট দিয়েছে। বাজানরা আমি খুব খুশি হয়েছি। আপনারা যারা হাজী সাহেব আছেন তারা জানেন যখন মক্কাতুল মুকাররমা তাওয়াফ করা হয়, যখন সাফা মারওয়া সাই করা হয়, অটোমেটিকলি বাজান প্রস্রাব পায়খানার ব্যাগ ধরে। আমি একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, ও হাজী সাহেব কোথায় পায়খানা প্রস্রাবের জায়গা? আপনি আবু জাহেলের বাড়ির মধ্যে চইলা যান। আলহামদুলিল্লাহ কইতেন না বাজান? যে আবু জাহেল সারা জীবন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, যে আবু জাহেল
আমার নবীর কষ্ট দিছে বাজান। আবু জাহেল কত বড় দুশমনের রাসূল জানেননি বাজান। এবার বৃদ্ধ লোক কয় শোনো, আবু জাহেল যখন আমার নবীকে কতল করবে বলে নিয়ত করেছে, আল্লাহ তার হাবিবকে মদিনা শরীফ পাঠাইয়া দিছে। একটা কথা শোনেন বাজান, আবু জাহেল সারা জীবন আমার নবীর কষ্ট দিছে। আমি কিতাবের মধ্যে পেলাম একদিন আবু জাহেলের সাথে আমার দয়াল নবীর সাথে দেখা। আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ, আমি তোমার সাথে বহস করতে চাই। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী তো জানে আমার সাথে মুখে এক কথা বলে, অন্তরে এক কথা বলে। এখন আমার দয়াল নবীকে কোন জায়গার মধ্যে বহস করবেন? আবু জাহেল কয় জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে আমি তোমার সাথে বহস করব। আমার নবী কয় ঠিক আছে, আপনি যেখানেই বলবেন সেখানেই আমি যাব। জোরে কোন মারহাবা। কোন তো আমার নবী জানে কি জানে না? আমার নবী সীতারামপুরের জমিন দেখে কি দেখে না? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা বাজান। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে সাওবান থেকে হাদিস কানা বর্ণিত। আজকে যারা গভীর রাতে এই ঠান্ডার মধ্যে আপনারা বসে বসে আমার নবীর আলোচনা শুনছেন বাজান, আপনারা বড়ই ভাগ্যবান। যারা নাই তারা ভাগ্যবান হতে পারে নাই। আমার নবী কয় উম্মত ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী কয় আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, নবীনগর নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, সিলেট নয়, নরসিংদী নয়, বাজানদের সারা পৃথিবীর উম্মতকে দয়াল নবী মায়ার নবী দেখতে পাই। জবানটা খুলে কোন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী দেখতে পাই বাজান। এখন আমার নবী কয় চাচা যান, চাচা যান, চাচা যান, ঠিক আছে আপনার সাথে আমি আগামীকাল বহস করব, তবে আপনি ইসলাম গ্রহণ করতে হবে। ও ঠিক আছে বাতিজা, আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আপনারা বলেন তো, আবু জাহেল যতই বলে ইসলাম গ্রহণ করবে, সে কি ইসলাম গ্রহণ করবে নি? আর যখন করবে, ওই বৃদ্ধ লোক শোনো যুবক, আবু জাহেল আমার নবীকে বলেছে আগামীকাল বকস করবি জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে। এখন আবু জাহেল চিন্তা করে, যতবারে আমি মুহাম্মদকে হারাতে গেলাম ততবারে আমি অসম্মানী হয়ে গেলাম। আবু জাহেল এখন চলে গেল বাজান নেইয়া আমাদের বাদশার কাছে। আমি কিতাবের মধ্যে পেলাম ওই বাদশার নাম হলো হাবিব বিন মালিক। ওই বাদশা বাজান মুশরিক ছিল প্রথম অবস্থায়, পরে আমার নবীর চেহারা দেখা ওই বাদশা মুসলমান হয়ে গেছে। বাজান রে, আবু জাহেল আর দেরি করলো না। আবু জাহেল ইয়ামানের মধ্যে ঘোড়া নিয়ে চলে গেছে বাজান। ইয়ামানের জমিনে যখন গেল, বাদশা হাবিব বিন মালিকের দরবারে চলে গেল। ডাক দিয়া কয় বাদশা রে, ও বাদশা, আমি আগামীকাল বহসের ডাক দিয়েছি। আমার বাতিজা মুহাম্মদের সাথে আমরা বহস করব। আমার বাতিজাকে আপনি প্রশ্ন করবেন। আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ, আপনার কাছে কেউ প্রশ্ন করে পারে নাই, কেউ উত্তরও দিতে পারে নাই। আপনি চলেন আমার সাথে, আগামীকাল আমি আমার বাতিজার সাথে বহস করব জাবাল আবি কুবাইস পাহাড়ে। হাবিব বিন মালিক কই ঠিক আছে, আমাদের পূর্বপুরুষদের ধর্ম শেষ করে দিচ্ছে মুহাম্মদ, যেইভাবে হোক আমাদের ধর্মকে বাঁচাতে হবে। সমস্ত মানুষ মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। এবার আবু জাহেল কয় ঠিক আছে চলেন বাজান। জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে বাজান দুইটা চেয়ার রেখেছে বাজান। একটা চেয়ার হলো বাজান স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। মারহাবা। একটা চেয়ার রেখেছে স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার রেখেছে বাজান রূপার চেয়ার। এবার দেখেন আবু জাহেল বাজান রূপার চেয়ারে বসেছে, ওই বাদশাকে বাজান স্বর্ণের চেয়ারে বসাইছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী হুজরা মুবারক থেকে আজকে একাকে বের হচ্ছেন বাজান। আবু বকর কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আজকে একাকি কোথায় যাচ্ছেন? আবু বকরকে সাথে নিয়ে যান। জোরে কোন মারহাবা।
আবু বকর কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্দিক আকবরকে আপনার সাথে নিয়ে যান। আমার নবী কয় ঠিক আছে, তুমি আমার সাথে চলো। এবার আবু বকর আমার দয়াল নবীর সাথে রওনা দিলেন বাজান। যাইতে 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 হঠাৎ করে সিদ্দিক আকবর আমার দয়াল নবীর সামনাসামনি হাঁটতেছে। আমার নবী কয় আবু বকর রে, ও রে আবু বকর, এতক্ষণ দেখি তুমি পিছনে হাঁটতেছো, এখন দেখি তুমি আমার সামনের মধ্যে হাঁটতেছো, আমি তো এর হাকিকত বুঝতে পারলাম না। আবু বকর কয় নবী গো, নবী গো, নবী গো, যখন কাফের মুশরিকরা পাহাড় থেকে তীর নিক্ষেপ করবে, আমি আবু বকর আপনার জন্য জান কুরবান করে দিব। জোরে কোন মারহাবা। আমি আবু বকর আপনার জন্য জান কুরবান করে দিব। এখন আপনারা কোন দয়াল নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? এখন যদি আমার নবীর বিরুদ্ধে গুস্তাকি হয়, নবীর আজমতে কটূক্তি হয়, আমি সীতারামপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আরেকটা কারবালার ময়দান ঘটাতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? সকলে একসাথে কোন, ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, মারহাবা কর। ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন নবীর ভালোবাসা ঈমান, ঠিক কি না? ওরে নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই হাত তুলে ওরে কামলিওয়ালা হাবিবুল্লাহ। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। মারহাবা কর। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ, ওরে বিভাগের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা আমার জানের জান, জোরে কোন মারহাবা। আবু বকর কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি টেনশন করবেন না, আমি সিদ্দিক আকবর আপনার জন্য এত পাগল, আমি এক্ষুনি আপনার কদমে কুরবান হয়ে যাব। জোরে কোন মারহাবা। এবার আবু বকর সামনে হাঁটতেছি, হায় হায় আমার দয়াল নবী, মায়ার নবীর বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার দয়াল নবী আবু বকরকে বেশি ভালোবাসতেন বাজান, এই জন্য তুমি সিদ্দিক আকবর হয়েছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যাইতে 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 বাজান জাবালে আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠে গেলেন। দেখতেছি ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা হাসতেছে, কাফের মুশরিকরা আমার নবীর দেখে হাসতেছে। কেন হাসতেছে জানেননি বাজান? আবু জাহেল তো দুইটা চেয়ার রেখেছে, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার বাজান। আবু জাহেল চিন্তা করছে আমার নবীর বাজান নিচের মধ্যে বসাইবে। হায় গায়ে বাদশা হাবিব বিন মালিক আমার নবীর দেখা থরথর করে কাঁপতে শুরু করলো। ডাক দিয়া কয় মুহাম্মদ, মুহাম্মদ, আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনি এদিকে আসেন, আপনি কেন দাঁড়াইয়া থাকবেন? আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান, আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। এবার আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। আবু জাহেল এখন বাজান মুখটা কালো হয়ে গেল। আবু জাহেল চিন্তা করে আমি একজন মানুষ, তিনি হলেন বাদশা, উনি কেমনে দাঁড়াইয়া থাকে? আল্লাহ কয় আবু জাহেল খাড়া, তুই আমার বন্ধুর অসম্মানী করবি। আমি না আল্লাহ কইছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শানমান আমি বাড়িয়ে দিয়েছি। এই জন্য বলি বাজান আমার নবী শানমান বাড়তি, আমার নবী শানমান কেউ বাজান কমাতে পারবে না, কেউ বাজান খাটো করতে পারবে না। আল্লাহ কয় আবু জাহেল রে, তুই চেয়ারের মধ্যে বসবি না, তুই নিচে বইবি, আমার বন্ধু চেয়ারে বসবে। কথা কোন ঠিক কিনা? এবারে দেখেন আবু জাহেল নিচে বসে গেল। ডাক দিয়া কয় বাদশারি, বাদশারি, আপনি আমার রূপার চেয়ারে বসে যান, আমি নিচের মধ্যে বইসা যাবো। জোরে কোন আলহামদুলিল্লাহ।
এবার আবু জাহেল নিচের মধ্যে বসে গেল, আমার নবী স্বর্ণের চেয়ারে বসে গেল। যেমন সম্মান আল্লাহ তার হাবিবকে স্বর্ণের চেয়ারে বসায়া দিছে, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বাজান হা করে তাকায় আছে। এবার হাবিব বিন মালিক কয়, মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি ইসলাম ধর্মের প্রবর্তক, আপনি নাকি অনেক জ্ঞানী মানুষ। আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী কই ঠিক আছে, কয়ালান জোরকন মারহাবা। আপনি কি প্রশ্ন করবেন বলেন, আমি নবী সব কিছু জানি, আমি সব কিছু করতে পারি, জোরকন ঠিক কি না? আচ্ছা কোন তো আমার নবী জানে কি জানে না? ঘোষণাকার আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, জোরে কোন মারহাবা। বাজান আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কো আমি আল্লাহ রহমান, খলাকাল ইনসান, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, এবং কি ওয়া আল্লামাল কুরআন, এবং আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে বাজান। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আল্লামাহুল বায়ান, এবং আমার হাবিবকে আমি বয়ান শিক্ষা দিছি। যারা বলে আমার নবী জানে না, এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয় আল্লামাহুল বায়ান মানে কি জানোনি? মা কানা ওয়া পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার দয়ার নবী মায়ার নবী সব কিছু জানে। বাজানরি কষ্ট হচ্ছে, চলবে ইনশাআল্লাহ। খাইছে পাগল দেখা যাচ্ছে, খাইছে গাছ মারহাবা কোন বাজার। আমি তো মনে করছিলাম বাজার আপনারা যাইবেন গা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি চট্টগ্রামে থাকি বাজান, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া পড়াশোনা করছি বাজান। ওখানকার ভাষা অন্যরকম। কয় আমার কয় ও বা বালা শোনা তোমার আব্বা হনে বা থাইও না, সিটাঙ্গা ভাষা। কি ভাষা? সিটাঙ্গা ভাষা। আপনি যখন সিলেট যাবেন, ওরে বাপরে বাপ, হুজুর কইরাম হুজুর, হুজুর আপনি আপনি লাল গু খাইতা না বা লাগু খাইতা? আমি কি বেটা গু খাইতাম নিয়ে আসি দোকানে বেটা। তো লাল গু মানে হলো লাল মিষ্টি, আর কালা গু মানে কালা মিষ্টি, কথা বোঝা যায় না। আবার মাশাআল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মোটামুটি কাছাকাছি ভাষা। কহজর ভালো আসুই, আপনি কি ভাত খাইবাই? এক এক জায়গায় এক এক ভাষা বাজান। সকল ভাষা আমার আল্লাহ বুঝে কি বোঝে না, সকল ল্যাঙ্গুয়েজ আমার আল্লাহ বুঝে কি বোঝে না। এখন কি আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে সকলে একসাথে একটা নাত রাসূল গাই, ইনশাআল্লাহ আমরা চলে যাব সকলে একসাথে। ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তুলেন, দেখাই তো জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে নারে রিসালাত স্লোগান নাকি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইজান আপনি দিয়েন না, আমরা নবীনগরের প্রেমিক, সীতারামপুরের নবীর প্রেমিক, আজীবন বেঁচে থাকবো নারে রিসালাতের স্লোগান দিয়ে যাব। কথা কোন ঠিক কি না? তো বাজান সকলে একসাথে কোন আমারে মদিনায় নিবা নবীজি, আমারে মদিনায় নিবারে। যারা মদিনা যাইতেছেন তারা গুনগুন করে কণ্ঠ হাত ধরে ওরে আমারে মদিনায় নি দয়াল নবীজি, আমারে নবীজি। ওরে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবারে। সকল হাত তুলে আমারে মদিনায় নিবার দয়াল নবীজি, আমারে নবীজি। কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ আমি কাঁদি। বাজার না ফেললে গুনগুন করেন বুবা, গুনগুন করলো আল্লাহ কবুল করে। মারহাবা কর, সকলে একসাথে হাত তুলে কর। ওরে কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায়। কত মানুষ
আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলেন না আমারে মদিনায় হে দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি জোরখন মারহাবা। এখন দেখেন বাজান আমার নবী সামনের চেয়ারে বসেছে, আবু জাহেল নিচের মধ্যে বসে গেছে, বাদশা হাবিব বিন মালিক বাজান রূপার চেয়ারে বসে আছে। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ ও মুহাম্মদ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বলেন কয়টা? আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী কয় বাদশা প্রশ্নগুলো কি? এখন হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই, মনে হয় না তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবা। আমার নবী কয় বাদশা বইলা দেখেন আমি পারি কি পারি না আপনি বুঝতে পারবেন। হাবিব বিন মালিক কয় মুহাম্মদ মুহাম্মদ রে প্রথম নাম্বার প্রশ্ন হলো আসমানি প্রশ্ন। তুমি যে চারটা দেখতেছো তুমি কি চারটা দ্বিখণ্ডিত করতে পারবে নি? আমার নবী কয় বাদশারে বাদশারে ওই চাঁদ তো আমি নবীজির নূর থেকে সৃষ্টি। আপনি কি বলতেছেন আমি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবো নি? আচ্ছা কোন তো আমার নবীজি দ্বিখণ্ডিত করতে পারবেনি। এখন আমি সীতারামপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের গ্রামে কোনো মানুষ এসে বাজান BMW গাড়ি নিয়ে এসে আপনার গ্রামে এসে বলে আমি তোমাদেরকে 1000 কোটি টাকা দিব, তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা নবীজির মোহাব্বত ছাইরা দাও, আপনারা কি দয়াল নবীর মোহাব্বত ছাড়বেননি? হাত করে ছাড়বেন? আমরা দয়াল নবী মায়ার নবীর মোহাব্বত ছাড়বো না বাজান। এখন দেখেন হাবিব বিন মালিক কয় মুহাম্মদ রে দেখি তো আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেননি। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় বাদশারে তুমি আমারে চিনো নাই, আমি কেমন নবী তুমি এখনো চিনতে পারো নাই। আমার নবীজি শাহাদাতি আঙ্গুল যখন ওই চাঁদের দিকে ইশারা করলেন চারটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের মধ্যে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। তুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। চারটা দ্বিখণ্ডিত হয়ে বাজান পাহাড়ের মধ্যে পড়ে গেল বাজান। এখন ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা ভয় পেয়ে গেল, তারা বাজান পাহাড় থেকে নেমে গেল। আবু জাহেল কয় জাদুকর জাদুকর জাদুকর, জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় জাদুকর জাদুকর জাদুকর, সেও পাহাড় থেকে নেমে গেল। আমার নবী আবার ইশারা করলেন, আবার চারটা বাজান মিলিত হয়ে গেল। বাদশা কয় মুহাম্মদ আপনি এটা কিভাবে করলেন? আমার নবী কয় বাদশারে ওরে বাদশা আপনি যে বলতেছেন চাঁদকে দ্বিখণ্ডিত করেছি, শুধু তাই নয় আপনি যে দ্বিতীয় প্রশ্ন করবেন আমি প্রশ্ন পারি উত্তরও পারি, আমি প্রশ্ন পারি উত্তরও পারি। হাবিব বিন মালিক বাজান থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশা হাবিব বিন মালিক বাজান চোখের পানি ছেড়ে দিল বাজান, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার দয়াল নবী কয় বাদশারে বাদশারে আমি তো জানি আপনার মনের মধ্যে কি দুঃখ লুকায়িত আছে। ওরে সীতারামপুরের মানুষ তুমি যে কি দুঃখ নিয়ে হাঁটো, আপনি কি নিয়ে হাঁটেন, আপনি কি দুঃখ নিয়ে বাঁচেন, আমার নবী সব কিছু জানে বাজান। এই জন্য বলি রাতের গভীরে দয়াল নবী মায়ার নবীর মোহাব্বতে তাহাজ্জুদ করে কান্না করবেন, হয়তো আমার দয়াল নবী মায়ার নবীর দিদার হয়ে যায়। এই জন্য তো বলা হয় বাজান তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে, মালা গেথেছি আঁখি জলে, আসিবা আশা যে মনে আনন্দ মোরে দিলে নবী, আসিবা সাজে মনে আনন্দ মোরে দিনে। ওরে দিন সপ্তাহ মাসে যায় তোমাকে না পায়, দিন সপ্তাহ মাসে যায় তোমাকে না পায়, দুজক হারাম হয় দেখিলে গো নবীজি। ঠিক কি না কোন
বুঝো কারাম হয় দেখিলে গো নবীজি মালা গেথেছি আঁখি জলে নবী গো মালা গেথেছি আঁখি জলে বাদশা কয় মুহাম্মদ মুহাম্মদ ও মুহাম্মদ রে আপনি বলতে পারবেন নি আমার দ্বিতীয় প্রশ্ন কি আমার নবী কই বাদশা রে তোমার মনে কি দুঃখ আমি দয়াল নবী মায়ার নবী জানি আমার নবী কয় বাদশা রে তোমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে মারহাবা কোন তোমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে বাদশা তো আশ্চর্য হয়ে গেল বাদশা কয় নবী গো আপনি কেমনে জানলেন আমার নবী কো শুধু আমি এটাই জানি না তুমি এখন প্রশ্ন করতা তোমার মেয়ের ব্যাপারে আমি জানি তোমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে ওই মেয়েকে কত ডাক্তার দেখাইছো কত কবিরাজ দেখাইছো তোমার মেয়েকে কেউ ভালো করতে পারে না হাবিব বিন মালিক কয় নবী গো আমি কি করতাম কয় তুমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাও তুমি বাড়ি যাওয়ার আগে দেখবা তোমার মেয়ে সুস্থ হয়ে যাইব জোরে কইতে না মারহাবা তুমি বাড়ি যাওয়ার আগে তোমার মেয়ে সুস্থ হয়ে যাইব হাবিব বিন মালিক ঘোড়া নিয়ে বাজান দ্রুত গতিতে তার দরবারে চলে গেল এবার দরবারে যাওয়ার পরে মেয়ের ঘরের দরজার সামনে চলে গেল ডাক দিয়া কয় সন্তান সন্তান তুমি কোথায় হঠাৎ করে দরজাটা খুলে দিল কয় আব্বু গো আব্বু আব্বু গো তোমার মেয়ে তো ভালো হয়ে গেছে আব্বু তোমার মেয়ে দেখে তোমার মেয়ে কথা বলতে পারে তোমার মেয়ে কথা শুনে আব্বু গো ও আব্বু দেখো তোমার মেয়ে ভালো হয়ে গেছে হাবিব বিন মালিক কয় সন্তান রে ও সন্তান তোমারে কে ভালো করলো আমি কত ডাক্তার দেখাইছি তোমারে তো কেউ ভালো করতে পারে না কত কবিরাজ দেখাইছি তোমারে তো কেউ ভালো করতে পারে না এবার মেয়ে কয় আব্বু গো শুনেন আমি যখন ঘুমের মধ্যে ছিলাম আব্বু আমি তখন স্বপ্নের মধ্যে দেখতেছি এমন একজন নূরের মানুষ যেই মানুষটা চাঁদের চেয়েও সুন্দর যে মানুষটা চাঁদের চেয়ে সুন্দর ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর ওরে কত ভালো লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে ঠিক না ওরে কত ভালো লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে হাত লাগান কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে হায় হায় রওজা শরীফ ভালো লাগে দেখে বাবরে হায় হায় রওজা শরীফ ভালো লাগে দেখে রে হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে জোরে কোন মারহাবা মেয়ে ডাক দিয়া আব্বু ওগো আব্বু আমি যখন ঘুমাইছিলাম আব্বু হঠাৎ করে দেখি এমন একজন নূরের মানুষ আসলো যেই মানুষকে আমি দুনিয়ার মধ্যে আর জীবনও দেখি নাই আব্বু আব্বু গো জানেননি ওই মানুষটা আইসা আমাকে ডাক দিল স্বপ্নের মধ্যে আমি ওই মানুষের কাছে গেলাম আব্বু ওই মানুষটা আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিয়েছে আব্বু গো শোনেন গো আমি তো কথা বলতে পারতাম না আব্বু আমার তো সেন্সলেস ছিল আমার তো জ্ঞান ছিল না আমি তো দেখতে পারতাম না গো আব্বু যখন ওই মানুষটা আমার গায়ের মধ্যে হাত দিল আমি সাথে সাথে সুস্থ হইয়া গেলাম এবার মেয়ে কয় আব্বু আমি ওই মানুষটাকে চিনি না হাবিব বিন মালিক কয় সন্তান রে তুমি না চিনলেও আমি বাদশা চিনি ও সন্তান জানোনি উনি কে উনি দুঃখের দিনের দরদি উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি উম্মতকে তোরানেওয়ালা স্বয়ং আল্লাহ পাকের হাবিব জোরে কোন মারহাবা ও মেয়েরে চলো চলো আমার সাথে চলো আমি দয়াল নবী মায়ার নবীর কাছে যাইব এবার সন্তানকে নিয়ে আমার দয়াল নবীর কাছে চলে গেলেন ডাক দিয়া কই নবী গো মায়ার নবীজি ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো ভুল করে ফেলেছি, আমি গুস্তাখি করে ফেলেছি নবী গো। আমি কিতাবের মধ্যে পেলাম, তখন আমার নবীকে তুমি এখন কলমা পড়ো। এবার হাবিব বিন মালিক পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা কইলা কোন মারা। যুবক কই চিনিছি, মনে আসেনি? মুসলমান বৃদ্ধি কয় সেই নবী, যেই নবীর আবু জাহেল সব সময় লাঞ্ছিত করতে চেয়েছিল। আবু জাহেল জাবাল আবি কুবাইস পাহাড়ে নবীর কিছু করতে পারে নাই। যুবক রে তুমি কেন আসছো? আমি নবীর প্রেমে ফানা হইয়া, আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমা চলে আসছি। এবার আবু জাহেল কয়, যুবক শোনো শোনো। আয় গায় বৃদ্ধ লোক কয়, যুবক শোনো শোনো, তুমি শোনো, আমার দয়াল নবী মদিনা শরীফের মধ্যে আছি। এই কথা বলার পরে যুবক আর দেরি করলো না বাজান, যাইতে 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 বাজান মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেল। মদিনা শরীফ যাওয়ার পরে বাবুল হিজরত গেটের মধ্যে দেখা যায় আমার নবী সাহাবী হযরতে সালমান ফার্সি। যেই সালমান ফার্সি সাহাবীদের মধ্যে সবচাইতে সুন্দর। জোরে কইতে না মারহাবা। আচ্ছা এখন আপনাদের একটা প্রশ্ন করি বাজান, কোন তো আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? আমার ইউসুফ নবী সুন্দরের পক্ষে কারা আছে? মাশাআল্লাহ, সবার ঈমান মজবুত আছে, মারহাবা কর। তার মানে সবাই আপনারা অন্তরে ধারণ করে ফেলেছেন আমার নবী বেশি সুন্দর। আপনারা একটু পরেই প্রমাণ পাবেন। মেশকাতুল মাসাবির হাদিস, নবীর বিবিরা বসে বসে বলতেছে, একদম কয় যে আমি শুনেছি আদম নবী নাকি অনেক সুন্দর। মারহাবা কর না। ওরে পেল না মায়েশা ডেকে কয়, যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলে ও টের পাবি না। জোরে কইতেন না মারহাবা। ওরে কলিজা কাটলে ও টের পাবি না, ওরে পাবি না হাদিসে পাকে এর বর্ণনা। সকল হাত তুলে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফাত করবে শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে বর্ণনা। জোরে কোন মারহাবা। ওই যুবক যাইতে 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 বাজার মদিনা শরীফ চলে গেল। একটু কষ্ট করে বসেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ছেড়ে দেব। কষ্ট হচ্ছে যুবক? হ্যাঁ, জিকির বাজানোর পারে না তো, মোটামুটি পারে জিকির বাজান। বাজান রে একটু আলোচনা শুনেন, আলোচনা শুনে আপনার অন্তরে নবীর মোহাব্বত নেন, পরিবর্তন আনেন। কথা কোন ঠিক কিনা? ইয়াহুদি যুবক বাজান রে সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা চলে গেলেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে হযরতে সালমান ফার্সির সাথে দেখা। সালমান ফার্সি এত সুন্দর, এত সুন্দর বাজান, যার খেজুর বাগানে আমি নবীজির দয়াল নবী মায়ার নবী কোথায় থাকে হযরতে সালমান ফার্সি তার হাতটা ধরে ফেললো বাজান। হাতটা ধরে টেনে 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 মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। আমি হাদিসের মধ্যে পেলাম বাজান, মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব। মক্কাতুল মুকাররমায় এক রাকাত নামাজ পড়লে বাজান 1 লক্ষ রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব মিলে বাজান। এখন ওই যুবকটা যাইতে যাইতে মসজিদে নববীর মধ্যে চলে গেল। সালমান ফার্সি যখন নিল, যুবকটা কয়, হুজুর ও হুজুর, আপনি কি জানেননি আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? হুজুর গো জানেননি, আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ আইছি হুজুর। এই কথা বলার পরে আবু বকর বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরতে ফারুকে আজমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। হযরতে ওসমান জিন্নুরাইনের বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মাওলা আলী শের খুদা হাউমাউ করে কান্না শুরু
শুরু করে দিয়েছি। মাওলা আলী কয় সালমান রে, এই যুবক কোত্থেকে আসছে? এই যুবক কি জানে না আমার দয়াল নবী মায়ার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই? আমার দয়াল নবী মায়ার নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। মাওলা আলী কয় যুবক রে, আমার দয়াল নবী আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। যুবক কয় হুজুর গো, আমি বিশ্বাস করি না আমি দয়াল নবী মায়ার নবীর সাথে যেইভাবে হোক দেখা করবো। জুলকান মারহাবা। আমি যেইভাবে হোক দয়াল নবী মায়ার নবীর সাথে দেখা করব। মাওলা আলী কয় শোনো এদিকে আসো, পাগলামি কইরো না। আমরা দয়াল নবীর প্রেমে ব্যতীত দয়াল নবী মায়ার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, সীতারামপুরের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবী মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছি, কিন্তু হাকিকতে দয়াল নবী জিন্দা। কথা কোন ঠিক কি না? আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা। এখন যুবক আমার তো তৃপ্তি মিটতেছে না, আমি দয়াল নবীর সাথে দেখা করব। মাওলা আলী কয় যুবক, ও যুবক, তুমি কি আমার নবীর শান শুনবানি? শামাইলে তিরমিজি শরীফের হাদিস বাজান। মাওলা আলী কয় যুবক, তুমি কি আমার নবীর শান দেখবা? আমার নবীর চেহারা মোবারক শুনবা? আমার নবীজির বডি মোবারকের কথা শুনবা? আচ্ছা কোন তো বাজান, কোরআনে আমার নবীর শান আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? মাওলা আলী কয় যুবক শোনো, জানো আমার নবীজির চেহারা মোবারকের কথা তুমি শুনবা? হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা। হে কোরআন, তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইদা সাজা। হে কোরআন, তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন। হে কোরআন, তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানাম ওয়া শাফাতাইন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন, তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। হে কোরআন, তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন, তুমি আমার নবীজির হাজার নাজারের কথা বলে দাও। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে কোরআন, তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন, তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন, তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক। ওই নবীজির শানমান ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক নেবে? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী উলের দুশমনেরা, আল্লামা রাহেবুল জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য তো বলে বাজান, আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, কত শান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো সব হাত তুলে, ও গো মদিনা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে বরে না, নবীর দেখে মন বরে না, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, ঠিক না? পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজাতে হে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। সকল হাত তুলে কোন নবীর রওজা শরীফ বরে না, নবীর রওজা
রিফ দেখে মন বরে না দিদার দাও গো জোরকন মারহাবা। এখন যুবক ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, হুজুর গো আপনি যতই বলেন আমার তো তৃপ্তি মিটে না। আপনি যতই নবীজির চেহারা মুবারকের কথা বলতেছেন, আপনি যতই নবীজির জুলফি মুবারকের কথা বলতেছেন, আমার তো তৃপ্তি মিটতেছে না। হুজুর গো আমি যেইভাবে হোক নবীর সাথে দেখা করব। এবার মাওলা আলী কই সালমান রে, সালমান রে, ও সালমান যাও তুমি আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি ফাতেমাকে বলবা দয়াল নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এবার হযরতে সালমান পারসি আর দেরি করলো না, যাইতে 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 আম্মা ফাতেমার ঘরের সামনে চলে গেলেন। হায় গায় নবী তো আজকে 3 দিন ধরে দুনিয়ার মধ্যে নাই। আম্মা ফাতেমা ব্যথিত, আম্মা ফাতেমা ঘরের মধ্যে গুনগুন করে কান্না করে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা 2 ভাই বাজান বসে বসে কান্না করে। ডাক দিয়া কয় নানা গো, ও নানাজি আপনি কোথায়? আপনার নাতিরা তো আপনার বিরহের জ্বালা সহ্য করতে পারে না। বাজান রে আম্মা ফাতেমাও কান্না করে। সালমান পারসি দরজার মধ্যে করাঘাত করলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি একটু দরজা খুলেন। আম্মা ফাতেমা দরজা খুললেন। অসময়ে কেন আপনি আমার ঘরের মধ্যে আসলেন? সালমান পারসি ডাক দিয়া কয় মা গো মা, ও মা, মা গো মা, হযরতে মাওলানা আলী শেরে খোদা বলছে দয়াল নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। আম্মা ফাতেমা দেরি করলেন না, আমার নবীর জুব্বা মুবারক তার কাছে দিয়ে দিলেন। হযরতে সালমান পারসি মাওলানা আলী বাজান শেরে খোদার কাছে নবীজির জুব্বা মুবারক নিয়ে গেল। মাওলানা আলী শেরে খোদা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয় যুবকের দিকে আসো, তুমি না আমার নবীকে ভালোবাসো, তুমি না আমার নবীরে দেখতে চাইছো। আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই, আমার নবীর জুব্বা মুবারকটা দেখো। বাজান রে খোদা কি কসম। যুবক ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ। যুবক কয় দুনিয়ার মানুষ শোনো, জুব্বা যদি এত সুন্দর হতে পারে, আমার দয়াল নবী জানি কত সুন্দর, আমার দয়াল নবী মায়ার নবী জানি কত সুন্দর। এবার যুবক কয় হুজুর গো, ও হুজুর আমার তো তৃপ্তি মিটে না গো হুজুর, আপনি একটু বলেন না দয়াল নবী মায়ার নবীর রওজা কোথায়? কয় যুবক শোনো, দয়াল নবীর সাথে আমি ছিলাম, আমি পাক পাঞ্জাতনের একজন সদস্য যুবক। যুবক রে, নবীজির ভালোবাসার বিরোগের জ্বালা আমি সহ্য করতে পারছি না রে যুবক। নবীর সাথে আমি ছিলাম, জানুনি যখন মাঝে মধ্যে আমার ক্ষুধা লাগতো, আমি যখন নবীর দিকে তাকাইতাম আমার ক্ষুধাটা মিটে যাইত। মাওলা আলী কয় যুবক রে চলো, তোমার তো নবীর মোহাব্বত বেশি, চলো নবীজির রওজা মুবারকে চলে যাও। এবার যুবকের হাতটা ধরলো বাজান, হাতটা ধরে টেনে 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 আমার নবীজির রওজাতুল মুনাওয়ারার কাছে নিয়ে গেল যুবককে। যুবক খাউমাউ করে কান্না শুরু করে দিল। এখনো মুসলমান হয় নাই, আমার নবীকে মোহাব্বত করে এখনো মুসলমান হয় নাই, হাউমাউ করে নবীর রওজার সামনে বাজান কান্না করতেছে। ওরে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। বাজান যুবক কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি কি আমার সাথে দেখা দিবেন না? নবী গো আমি তো কত বড় বস্তু ভুল করেছি নবী গো, আপনার নাম তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছি নবী গো। ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে মাফ করে দেন। নবী গো আমি শুনেছি আপনি নাকি রওজাতুল মুনাওয়ারা জিন্দা। আমি রায়হান জালালি পাগলা বাজান, বাজান রে আমার যখন ফ্লাইট হইল আমি চিন্তা করছিলাম বাজান মক্কাতুল মুকাররমা প্রথমে হবে, আমি দেখলাম আমার ফ্লাইটটা সরাসরি মদিনা হয়ে গেছে। জোরে কইতেন না মারহাবা। বাজান রে আমি কেমন ধন্য হয়েছি জানেননি?
আমি নবীজির রওজার পাশে 2 রাকাত নফল নামাজ পড়ছি। নবীজির জালি মুবারক দেখেছি বাজান, রওজা মুবারকের জালি মুবারক দেখেছি। নবীজির জি রওজা মুবারকের পিলার উস্তুনে হান্নানা, যেই পিলারটা ধরে, যেই লাঠি ধরে আমার নবীজি খুতবা দিতেন বাজান, ওইটাও দেখেছি বাজান। হায় হায়, ওখানে কিছু মানুষ আছে, তারা মানুষ নয়। আমরা যখন নবীর রওজার পাশে যাইয়া কান্দি, তারা কই ইয়া আল্লাহ হাজ্জি বেদা বেদা বেদা। তখন আমি কি করলাম বাজান, আমাদেরকে তো বের করে দিবে, আমি সাথে সাথে নামাজের বান করলাম। তারা তো নামাজকে প্রাধান্য দেয়, আমার নবীর মোহাব্বত করে না। এই জন্য আমি রায়হান জালালী বলি, আপনি যতই কোটি কোটি রাকাত নামাজ পড়েন, নবীর মোহাব্বত ছাড়া আপনার নামাজ কবুল হবে না। হাত তুলে কোন ঠিক নামেছে আর জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যুবক গড়ায় গড়ায় কান্না শুরু করে দিল, আমার নবীর জন্য কান্না শুরু করে দিয়েছে। যুবক এখনো মুসলমান হয় নাই। এবার যুবক কানতে 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 যুবকের চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী কয়, যুবক রে আর কাঁদিস না, কাঁদিস না, আমি দেখছি তোর ভিতর আমি নবীর মোহাব্বত আছে। যুবক রে যুবক, যা যা, তুই যে আমার সাথে ভুল করেছিস, তুই যে আমার অসম্মানে আঘাত করেছিস, তুই যে আমাকে সম্মান করস নাই, আমি নবী তোরে মাফ কইরা দিলাম। যুবকের ঘুম ভেঙে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, আমি কি দেখলাম, কি দেখলাম হুজুর? চাঁদের চেয়েও সুন্দর, জোরে কোন মারহাবা। চাঁদের চেয়েও সুন্দর দুনিয়ার মধ্যে এমন মানুষ দেখি নাই। এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি আমারে কলমা পড়াইয়া দেন। মাওলানা আলী কয়, যুবক পড়ো, আপনারা আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ। এখন আমি এই সীতারামপুরের 2 জন যুবক চাই, 2 জন যুবক বাজান। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? আবার আপনাদের 9 তারিখ আসতেছি, এই নাম কি জানেন? শিবপুর, যেরকম মারহাবা। আজকে কয় তারিখ? 2 তারিখ। আসন্ন 9 তারিখে ইনশাল্লাহ শিবপুর আসতেছি, সেখানে আউলিয়া কেরাম মারহাবা কর, যাইবেন তো ইনশাল্লাহ নাকি বাজান? আমি আপনাদের এলাকার নতুন, কি কষ্ট পাইছেন বাজান? এখন আমি 2 জন যুবক চাই, 2 জন যুবক। যেই যুবক দাঁড়ায়, একজন যুবক বলবে, হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম নবীর মোহাব্বতে আমি প্রতিদিন 100 বার দুরূদ পড়ব। আমি পড়ব হুজুর। হ্যাঁ আমি পড়ব। দাঁড়াও না, দাঁড়াও। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইজান নাম কি? দাঁড়ান না, দাঁড়ান না, নাম কি? শাহিন ভাই আজকে নিয়ত করেছে। আপনার নাম? হ্যাঁ, নিলয় ভাই, আমার যুবক ভাই নিলয় ভাই, উনিও নিয়ত করেছে প্রতিদিন 100 বার দুরূদ পড়বে। মারহাবা কর। এই কথাটা কেন বলতেছি, আমিও নিজেও গাড়িতে থাকি আর বাড়িতে থাকি, প্রতিদিন 100 বার দুরূদ পড়ি। আমি আমল করলে আপনারা করবেন। কতক্ষণ কতক্ষণ বাজান? আলহামদুলিল্লাহ, আমি গাড়িতে থাকি আর বাড়িতে থাকি, সব সময় নবীর দুরূদ আমার মুখে থাকে। চলে কোন আলহামদুলিল্লাহ। দুরূদ পড়লে কি লাভ জানেন? আল্লাহ পাক আপনার 10টা সম্মান বৃদ্ধি করে দিবেন, আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন। মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দিবেন। বাদার শুধু তাই নয়, আমি যখন সিরাজগঞ্জ গেলাম, আপনারা কি পাবনা সিরাজগঞ্জের জমিন ছিলেন? পাবনা ছিলেন? পাবনা, পাবনা নাম শুনছেন? পাবনা, পাবনা কারা কারা শুনছেন একটু হাত তোলেন। হ্যাঁ, পাবনা আমরা জানি যে মেন্টাল হসপিটাল আছে, আছে না নাই? আছে। তো পাবনার আগে সিরাজগঞ্জ শাহজাদপুর একটা জায়গা আছে, সেখানে দেখবেন কিছু ব্যান চলে, ব্যান, উপরে কোনো কিছু নাই, ব্যান চলে, ব্যান। ওই ব্যানের করে মানুষ যাতায়াত করে। আমি সেখানে উঠলাম, উঠার পরে এক রিক্সা চালক, হুজুর একটা মনের কথা কইতাম, আমি কইলাম। এবার তখন রিক্সা চালক, হুজুর আমি আজকে 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম। তো আমি মনে মনে কই, ক্যান্সার রোগের তো ভালো কোনো চিকিৎসা নাই। আগে শুনতাম যে যক্কা হলে রক্ষা নাই, পরে শুনি তার কোনো ভিত্তি নাই। কথা কোন ঠিক কিনা? হুজুর
ক্যান্সার রোগে ভুগছিলাম 1 বছর ধরে। তো আমি বললাম এখন কি অবস্থা? হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বললাম কোন জায়গার মধ্যে চিকিৎসা করাইছেন? হুজুর আমি কোনো চেন্নাই যাই নাই, আমি কোনো ব্যাঙ্গালোর যাই নাই, কলকাতা যাই নাই হুজুর, আমি কোনো ঢাকা বার্ডেন হসপিটাল যাই নাই। তো আমি কোন জায়গায় গেছেন? হুজুর কোন জায়গায় যাইতাম, আমি রিক্সা চালক, কি টাকা দিয়ে আমি কিসের রোগের চিকিৎসা করাবো, আমার তো টাকা নাই। আমি যখন ডাক্তারে কইছি ডাক্তার সাহেব আমি কি বাঁচবো নি? তুমি 1 বছরের ভিতর মারা যাইবা। তো আমি চিন্তা করলাম আমার তো টাকা নাই, আমি কি করব? তখন আমি চিন্তা করতে করতে এক হুজুরের মুখে শুনেছি, হাদিসে শুনেছি নবীর দুরূদ পড়লে নাকি শেফা পাওয়া যায়। তখন আমি ফেডেল মারতাম, নবীর দুরূদ পড়তাম। জোরে কইতে না মারহাবা। আমি যখন ফেডেল মারতাম দুরূদ পড়তাম। আপনি সিএনজিতে আছেন দুরূদ পড়েন, রিক্সাতে আছেন দুরূদ পড়েন। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আজকে সীতারামপুরবাসী সফল যে 3টা মানুষ ওয়াদা করেছে আজকে থেকে 100 বার দুরূদ শরীফ পড়বে। সবার পক্ষে সম্ভব, কথা কোন ঠিক কিনা? যেমন সাল্লাল্লাহু ছোট্ট দুরূদ শরীফ 100 বার, কতবার? যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, শোয়ার টাইমে হোক, 100 বার দুরূদ পড়বেন প্রতিদিন। দেখবেন আপনার যে কঠিন রোগ আছে ডাক্তার লাগবে না, দুরূদের উসিলা শেফা পাবে। হাত তুলে কোন ঠিক না বেটে? আরেকজন লোক চাই যে হুজুর আমি দাঁড়িয়ে বললাম আজকে থেকে, আমি এই মাহফিল থেকে দাঁড়িয়ে বললাম যে হুজুর আমি আজকে থেকে দাড়ি কাটবো না, দাড়িতে হাত দিব না। একজন যুবক চাই নবীর মহব্বতে। আপনি দাড়ি কাটছেন নি? কাটছেন। ও দেখছি, দাঁড়ান এটা বাদন তো দাঁড়ান। এই জিয়াম ভাই, জিয়াম সুন্নি বা তারা একটু দেখেন কষ্ট করে। মাশাল্লাহ মাশাল্লাহ। নাম কি? হ্যাঁ আমার লাবিব ভাই। হ্যাঁ শামীম। আমার ড্রাইভারের নামও শামীম। ড্রাইভারের চিকন হয়ে গেছে, খাইতে পারে না। আমার শামীম ভাই উনি নিয়ত করেছে আজকে থেকে দাড়ি কাটবে না, আমার নবীর সুন্নত দাড়ি রাখবে। জোরে কোন মারহাবা। তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন শামীম ভাইয়ের জন্য সুসংবাদ। আরেকজন চাই আপনারা কি আছেন? সুসংবাদ ওনার জন্য আমার নবীর পক্ষ থেকে। আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। শামীম ভাইয়ের আমলে এখন 100 শহীদের সওয়াব দেখা হয়ে গেছে। মারহাবা কইতেন না? আরেকজন যুবক নাম কি? হ্যাঁ মোহাম্মদ তারেক ভাই, উনিও নিয়ত করেছে যে আজকে থেকে। আচ্ছা আমার কি দাড়িতে খারাপ লাগছে? মজুরে কয় না, দাড়িতে সুন্দর দেখায় পুরুষদের। অনেক মহিলা দেখবেন পুরুষের দাড়ি পছন্দ করে না। যেই মহিলা পুরুষের দাড়ি পছন্দ করে না ওই মহিলাকে বিবাহ করার দরকার নাই। হাত তুলে কোন ঠিক না বেটে? নবীর সুন্নতকে অবজ্ঞা করা মানে আমার নবীর কষ্ট দেওয়া। কথা কোন ঠিক কিনা? নবীর সুন্নতকে কেন আপনি অস্বীকার করবেন, অবজ্ঞা করবেন? আমার আলহামদুলিল্লাহ আরেক ভাই তারেক ভাই উনিও নিয়ত করেছে, উনিও নবীর সুন্নাত দাড়ি রাখবে, দাড়িতে হাত দিবে না। আলহামদুলিল্লাহ ওই ভাইয়ের আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দিয়েছেন। মারহাবা কোন? এখন একটা কঠিন পরীক্ষা, লাস্ট শেষ করে দিচ্ছি বাজান, বেশি দীর্ঘায়িত করবো না। এখন কঠিন একটা পরীক্ষা হবে। এই পরীক্ষা যে বিজয়ী হবে আমি তাকে আমার পক্ষ থেকে পুরস্কার দিব। মারহাবা কয় না? একজন যুবক, আমি জানি যুবক ভাইয়েরা ফেসবুক ইউটিউবে আছেন, অথবা আপনি ইনস্টাগ্রাম চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন, ইমো চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন। তো আমি একজন যুবক চাই যে যুবক আজকে সীতারামপুরের জমিন থেকে দাঁড়াবে আর বলবে যে হুজুর মোটামুটি ফেসবুকের মধ্যে যারা আছে মোটামুটি খারাপ দৃশ্য আসে। কথা কন। একজন যুবক চাই যে আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে মোহাব্বত করে একজন যুবক আজকে থেকে ওয়াদা করবে হুজুর আমি দাঁড়িয়ে বললাম আজকে থেকে কোনো ওই খারাপ দৃশ্য, খারাপ পর্নোগ্রাফি আমি দেখবো না। একজন যুবক চাই, একজন মানুষ। দাঁড়ান বাজান একটু দাঁড়ান। তাকবীর দাও জোরে তাকবীর দাও। আমি এটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নিলয় ভাই যিনি বলেছে যে বাজান দাড়ি কাটবে না, ওই নিলয় ভাই আজকে নিয়ত করেছে, কঠিন নিয়ত, শয়তানের সাথে অনেক বড় একটা যুদ্ধ। যে নিলয় ভাই বলেছে কোনো খারাপ দৃশ্য দেখবে না। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। আল্লাহ পাক নিলয় ভাইকে কবুল করব না, আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। জি আলহামদুলিল্লাহ নিলয় ভাই এই হাদিয়াটা আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, ছোট্ট হাদিয়া। সকালে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেকটা সমাজে মাহফিল থেকে এরকম মানুষ পরিবর্তন হয়ে যাক। কথা কোন ঠিক কিনা?
এক একটা মানুষ যখন এরকম পরিবর্তন হবে আমাদের সমাজের মধ্যে আর খারাপ কাজ হবে না। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, আমরা আজকের মাহফিলটা পেয়ে খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে একসাথে। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা, বলেন আমার মনের পনা নবী যাব মোরা। একটা পরীক্ষা হয়ে যাবো, হাসাইনি হুসাইনি আজমিরি বাগদাদি। আমি যখন বলবো যাবো মোরা, আপনারা হাত তুলে আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বলবেন সোনার মদিনা। আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে বলবেন ওরে যাবো মোরা। আপনারা চুপ, তার আগে কোক হাসাইনি কোক হুসাইনি পরে একটু আপনারা কোন ওরে যাবো মোরা। কথা শুনছেন তো? হারাই আদেন তা করে একটু চুপ থাকেন। এটা কোনো ডিজে পার্টি নয়, গান নয়, এটা নবীর নাম। কথা কোন ঠিকই না? নবীর নাত, নবীর প্রশংসা করলে খুশি কে? বলেন খুশি কে? আপনি, আপনারা চুপ থাকেন, আপনারা বলবেন ওরে যাব মোরা। ইকুয়াল হয়ে গেছে, আরেকবার সুযোগ দে, সমান সমান হয়ে গেছে, আরেকবার সুযোগ দে। আপনারা চুপ থাকেন, হাত তুলে কইবেন ওরে যাব মোরা। আপনারা বলেন ওরে যাব মোরা। মাশাআল্লাহ, হোসাইনি জিততে গেছে, মারহাবা কর। এবার সকলে একসাথে হাত তুলে কইবেন ওরে যাব মোরা। হাত তুলে ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হায় গায়ে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। হ্যাঁ ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে। বলেন না না যাব মোরা সোনার মদিনা, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হায় গায়ে যাব মোরা, সবাই একসাথে বলেন যাব মোরা। বলেন না না যাব মোরা। হায় গায়ে মনটাই আমার ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবী নামে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না, বলেন না না যাব মোরা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। যেরকম মারহাবা। এখন আসুন, আগামী বছর মাহফিলটা চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ একবার বাবলি না রে তোর হইব রে মগর মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, দয়াল নবী তোর পাগল মগন একবার বাবলি না রে তোর হইব রে মগর মারহাবা। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গোরে, আওতার গোরে রইবে না পৌন মনরে মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, নবী নূরে তোর পাগল মোহন একবার
ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আল্লাহ মন কারিয়া মারহাবা আল্লাহ 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 কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়ে ইয়া গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবী মায়ার নবী রওজা দেখিতে বলেন দয়াল নবী সকল হাত লাগান ওরে যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবীর। অনেকে চিন্তা করছে যে বারবার হাতটা তুলতেছেন বুঝলাম না কিতা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে সীতারামপুরে কিছু আশিকের রাসূল নবীর সামনে হাত তুলেছিল। জোরে কইতেন না মারহাবা। সকলে একসাথে হাত তুলে এখন ওরে যাব মোরা নবীর বাড়িতে বলেন বাড়িতে দয়াল নবী মায়ার নবীর। ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তরে, বাইরে শান্তি হয় অন্তর। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবী রওজা দেখিতে, দয়াল নবী রওজা দেখিতে বলেন দয়াল নবী রওজা দেখিতে বলেন যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা তে দয়াল নবী মায়ার নবীর। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি চার ইমামের মত ভাইরে, চার ইমামের মত। তাই তো কবে যাব, তাই তো কবে যাব রওজার মাটি মাখিতে দয়াল নবী রওজা দেখিতে বলেন দয়াল নবী রওজা দেখিতে বলেন যাব মোরা নবীর বাড়িতে বলেন যাব মোরা দয়াল নবী মায়ার নবী। নারে তাকবীর, নাটটা শুনছেন? নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে কোন ঠিক না বেঠে সকলে একসাথে হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। সবাই বলেন নারে তাকবীর নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জোড়ে দেখব পয়গম্বর, বলো না রে তাকবীর। পরীক্ষা হয়ে যাক, হাসাইনি আপনারা সুদ পাকে আপনারা কোন ওরে না রে তাকবীর। হায় হায় জোরে কোন মারহাবা। আপনারা বসেন, আপনারা কোন না রে তাকবীর। তারা জিততে গেছে, মারহাবা কোন। এবার সবাই একসাথে হাত তুলে কোন না রে তাকবীর, না রে রিসালাত, না রে তাকবীর, না রে রিসালাত। যেরকম মারহাবা। সব কিছু দিলে তো হইতো না, শিবপুর যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ সেখানে হইব নতুন না। যেরকম মারহাবা। আমরা মুনাজাত করবো ইনশাল্লাহ। মুনাজাতে আপনারা লাইনে লাইনে তাবারক দিয়ে দিবেন।
আপনাদের ভলান্টিয়ার ভাইরা কোথায়? এই শোনো, এই তোমরা লাইনে লাইনে দিয়ে দাও, এক এক লাইনে এক এক দল ঢুকো, দুজন দুজন করে, তাহলে সহজ হবে, তাড়াতাড়ি হবে। যেমন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে হাজার হাজার মানুষ, সেখানে তাবারুক দেওয়া হয় লাইনে, এক এক লাইনে দুইজন করে ঢুকে যায়, তো এক লাইনে দিলে শেষ হয়ে যাচ্ছে একসাথে। কথা কয় না, কথা কয় না। আমাদের বাড়িতেও আমরা মাহফিল করে এভাবে দিই, লাইন ধরাই, আমরা এক এক লাইনে দুইজন করে দিই, তাবারুক আপনার সবাই একসাথে দিয়ে দিবেন, একসাথে শেষ হয়ে যাবে। কথা কন ঠিক কি না? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين গো আল্লাহ, আল্লাহ গো আমরা গুনাহগার বান্দা গো আল্লাহ, নবীনগর সীতারামপুর গ্রামে আল্লাহ আমরা মাগরিব থেকে পর্যন্ত আল্লাহ কোরআনের বাণী, হাদিসের বাণী, তোমার শান, তোমার হাবিবের শান, আউলিয়া কেরামের শান আলোচনা হয়েছে আল্লাহ। আল্লাহ গো আজকের মাহফিলে যা কিছু আদায় হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে তোমার দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বানাইয়া তোমার বন্ধু আমাদের আকা তাজদারে মদিনা বেতার ব্যথিত করে শান্তি উম্মতের কান্ডারি দয়াল নবী রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ গো। আদম আলাইহিস সালাম আজকে তো পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াটুকু পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ আমরা তো বড়ই গুনাহগার আল্লাহ গো, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। কত মিথ্যা কথা বলেছি আল্লাহ, কত কবিরা গুনাহ করেছি গো আল্লাহ, আল্লাহ গো কত নাফরমানি করেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না ও গো আল্লাহ। যারা হাত তুলছে মায়ার নজরে হাত তুলছে গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ, আল্লাহ গো কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি আব্বা আম্মা হারাইয়া কান্দে গো আল্লাহ। আমার এক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, তার বাবা নাই, আল্লাহ তার বাবাটা আল্লাহ কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেক এখানে নাম লিখেছে আল্লাহ, এই মাহফিলে ছিল এখন আর নাই ও আল্লাহ, প্রত্যেকের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। প্রত্যেকের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালো, ফুফা ফুফি, খেস আকরাবা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ সীতারামপুর গ্রামে যতগুলো কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো আমরা তো বড়ই গুনাহগার গো আল্লাহ, আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজ বান্দা হিসেবে আমাদের কবুল করে নাও আল্লাহ। তোমার বন্ধুর মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত আমাদের অন্তরে জারি করে দাও আল্লাহ গো। আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা, প্রত্যেক বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। গো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি যিনি পরিচালনায় আছেন গো আল্লাহ, আমার সাথে অনেক ওলামায়ে কেরাম হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ জানি না কার মনে কি আশা আল্লাহ, প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ গো। তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না আল্লাহ? আমাদের প্রত্যেকের নেক তামান্না তোমার দরবারে কবুল করে নাও। প্রত্যেকে জবানটা খুলে আমার আল্লাহকে একবার ডাকে দেই আল্লাহ, আর জোরে ডাক দেই আল্লাহ। আল্লাহ তোমার বান্দা কত সুন্দর করে ডাকে গো আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না গো আল্লাহ?
আল্লাহ জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ। বিশেষ করে বিদেশ থেকে আল্লাহ এই গ্রামের যে ভাইয়েরা যে বোনেরা টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজাইছি গো আল্লাহ, আগামী বছর নিয়ত করেছি দিবি বলে আল্লাহ, প্রত্যেকের দান প্রত্যেকের সব প্রত্যেকের নিয়ত তোমার দরবারে কবুল করে নাও ইয়া রাব্বাল আমিন। ওগো আল্লাহ, তোমার বন্ধুকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ গো, স্বপ্ন যুগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও ইয়া রাব্বাল আমিন। ওগো আল্লাহ, বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দিও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ ইয়া আল্লাহ। আউলিয়া কেরামের মাজারকে তুমি হেফাজত করিও আল্লাহ ইয়া রাব্বাল আমিন। ওগো আল্লাহ, যেই বাতিল ফেরকারা আউলিয়া কেরামের মাজার ভাঙছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও ইয়া রাব্বাল আমিন। ওগো আল্লাহ, কখন জানি মওতের ডাক চলে আসি গো আল্লাহ, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য আল্লাহ। ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুর নূরানি চেহারা দেখায়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।